সম্প্রতি প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম। এরপর থেকেই হইচই পড়ে যায় বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকের প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা এই শিবির নেতাকে নিয়ে নিজের একটি ঘটনা ও মতামত প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে। পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটি নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিনেশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। জুলকারনাইন লেখেন, নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তো 24 কিংবা 25 হবে। তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে। কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে। নিরহংকার সেই একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এ দুটো ছেলে একেবারেই ভিন্ন। দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ। এ সময় জুলকারনাইন বলেন, তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। এ সময় তিনি বেশ অবাক হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেন। কিন্তু শিবিরকে প্রশংসা করে এই সাংবাদিক লিখেন, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে, তার জন্য সাধুবাদ জানাই। ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন, তার সদ্ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউরড নেতানেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি? তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।